আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, কারণ এই জায়গায় দিয়া এইচএসসি, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষা এবং এডমিশন সহ সকল জায়গায় প্রশ্ন করা হয়। এখন কন্ডিশন মানে হচ্ছে শর্ত, আর কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে কি শর্তবোধক বাক্য। এখন কন্ডিশনাল সেন্টেন্স হলো 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। এক নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। এক নম্বর হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, 2 নম্বরে সেকেন্ড কন্ডিশনাল, 3 নম্বরে থার্ড কন্ডিশনাল, চতুর্থ নম্বর কি জিরো কন্ডিশনাল। এখন এই তিনটা কন্ডিশনালের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এখন জিরো কন্ডিশনাল কোনগুলা, চলো দেখি। জিরো কন্ডিশনাল ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর দুটি ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় অথবা পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে সেটি জিরো কন্ডিশনাল হবে। তবে দুটি ক্লোজই এর বিষয়ে সত্য হতে হবে। তবে কি দুটি ক্লোজই এর বিষয়ে সত্য হতে হবে। আবার বলে জিরো কন্ডিশনাল হলো কি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর দুটি ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে সেটি জিরো কন্ডিশনাল হবে। তবে দুটি ক্লোজ এর বিষয়ে সত্য হতে হবে। যেমন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। যদি তার কাছে সময় থাকে তাহলে সে আজ নেক্সট ফ্রাইডে আমাদের সাথে আর কি পরবর্তী শুক্রবার যাবে। এখন যদি তার কাছে সময় থাকে, এটা কি একটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর এই জায়গায় বলছে কি কমপ্লেক্স সেন্টেন্স যদি দুটি ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় অথবা পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে সেটি জিরো কন্ডিশনাল। তবে দুটি ক্লোজের বিষয় সত্য হতে হবে। এই জায়গায় কি ইফ হি হ্যাজ এ টাইম, যদি তার সময় থাকে, হি ভিজিটস আস টু আস নেক্সট ফ্রাইডে, সে আমাদের সাথে পরবর্তী শুক্রবার আর কি যাবে। এখন এই জায়গায় দুটি ক্লোজই কি সত্য প্রকাশ করছে। এখন আসে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কোনগুলো? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। যেমন ইফ হি রান ফাস্ট, যদি সে জোরে দৌড় দেয়, হি উইল উইন দ্য প্রাইজ, সে প্রাইজটি পাবে। এখন এই দেখ ইফ হি রান ফাস্ট, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর স্ট্রাকচার অনুযায়ী ফার্স্টে কি ফিউচার ইনডেফিনিট, হি উইল উইন দ্য প্রাইজ। সেকেন্ড কন্ডিশনাল কোনগুলো? ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এতটুক দেওয়া থাকবে মনে করো, আর এই যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এইটুকুলো আর কি এই যে বাকি অংশ পূরণ করতে হবে। যেমন দেওয়া থাকে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, যদি আমি একজন মিলিয়নিয়ার হতাম, আই কুড হেল্প এভরি ওর্থ কজ। মিলিয়নিয়ার, যদি আমি একজন মিলিয়নিয়ার হতাম, আই কুড হেল্প এভরি ওর্থ কজ, সকল মূল্যবান কাজে আমি সহায়তা করতাম। যেমন এই যে হয়তোবা অনেক সময় এই যে সেকেন্ড অংশটা থাকতে পারে, তারপরে যে কি তোমার এই প্রথম অংশটা পূরণ করতে হতে পারে। থার্ড কন্ডিশনাল কোনগুলো? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এইটা হইছে একটা অংশ। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের, এই যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের বি3, এইটা হচ্ছে আরেক অংশ। যদি ই প্লাস পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পূরণ করতে হবে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের বি3। যেমন হ্যাড আই সিন হিম দেয়ার, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ টলকার টু হিম, আমি তার সাথে কথা বলতাম। এই যে হ্যাড, হ্যাড কি আগে দাও, এই যে
ইফ এর জায়গায় কিন্তু অনেক সময় এই থার্ড কন্ডিশনালে হ্যাড থাকতে পারে। ইফ এর জায়গায় কি থার্ড কন্ডিশনালে হ্যাড থাকতে পারে। আই এই যে পাস্ট পারফেক্ট, এই যে সিন, এই যে হ্যাড, এই যে সিন, তারপর কি দেয়ার, তারপরে এই যে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় এই যে সাবজেক্ট, তারপরে যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এর যে কোনো একটা, এই যে উড হ্যাভ, তারপরে যে ভি3, ভি3 কি এই যে টলকার ভি3, তারপর কি বাকি অংশ টু হিম। চলো এখন আমরা প্র্যাকটিস করি। ইফ ইট রেন্স ড্যাশ উই ড্যাশ লুডো, যদি বৃষ্টি হয়, এই যে ইফ, ইফ দ্বারা কি কন্ডিশনাল বোঝাচ্ছে, ইফ দ্বারা কি বোঝাচ্ছে কন্ডিশনাল, তারপরে এই যে রেন্স, রেন্স কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা কোন সেন্টেন্সে পড়ে, এটা অবশ্যই কি ফার্স্ট কন্ডিশন, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে বলবে কি যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কোনটা শ্যাল বা উইল, তাহলে এই জায়গা আছে কি যে উইল প্লে, দেখা হবে কি এই যে উইল প্লে। ইফ ইট রেন, যদি বৃষ্টি হতো, উই উইল প্লে, আমরা খেলা করতাম, আমরা লুডো খেলতাম, উই উইল প্লে লুডো, আমরা লুডো খেলতাম। তারপর 2 নম্বর হচ্ছে ইফ দা প্রাইস আর লো, যদি দাম বৃদ্ধি হয়, দা ডিমান্ড, যদি কোনো কিছুর দাম কম হয়, ইফ দা প্রাইস আর লো, যদি দাম কম হয়, দা ডিমান্ড। এখন এই যে ইফ, তারপরে এই যে ইফ দ্বারা তো কন্ডিশনাল বোঝাচ্ছে, যে দা প্রাইস সাবজেক্ট, যে ভার্ব, এই যে আর কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে শ্যাল বা উইল, ফিউচার ইনডিফিনিট কি এই যে উইল বি ইনক্রিজড, এটা হবে কি উইল বি ইনক্রিজড। আছে ইফ ইউর সিস্টার ড্যাশ উড কাম, এই যে এটা কি দ্বিতীয় ক্লোজটা দেওয়া আছে, এখন প্রথম ক্লোজটা বের করতে হবে। এই যে উড, উড থাকে কোন ক্লোজে বলো, অনলি উড, এই যে উড, উড আছে, এই যে সেকেন্ড ক্লোজে এই যে উড আছে, তারপরে এই যে ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্ম। এখন সেকেন্ড ক্লোজের স্ট্রাকচার কি বলো, ইফ প্লাস ইফ দেওয়া আছে, তারপরে ইউর সিস্টার, এখন এই জায়গাটা ভার্ব লাগবে, ভার্ব কি হবে এই যে ইনভাইটেড। সেকেন্ড ক্লোজের সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এই ক্লোজটা পূরণ করবা, তারপরে এসে কি এই যে শি উড কাম, এই যে উড কাম, এই যে উড, উড দেখে আমরা চিনছি কি, তারপরে এই যে কাম, এগুলো আমরা দেখে চিনছি এটা কি সেকেন্ড কন্ডিশনাল। 3 নম্বর আছে কি ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার হতাম, আই ড্যাশ এনিওয়ান অ্যাবাউট দিস। এখন ওয়ার, ইফ আই ওয়ার, এটা কি অবশ্যই পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা কোন ক্লোজ সেকেন্ড ক্লোজ, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে এটা কোন কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি এদের কি উডেন্ট হবে, উডেন্ট টোল্ড, না উড হ্যাভ টোল্ড, না উডিং টোল্ড, উডিং টেল, আর না এসে কি উড নট বি টেলিং, বলো কোনটা হবে। যদি সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার আছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, ভার্বের বেস ফর্ম, তাহলে হবে কি এই যে উড নট, এই যে টোল্ড ভার্বের বেস ফর্ম, উড নট টেল, তাহলে অ্যান্সার হবে কি উড নট টেল। 4 নম্বর আছে উড টেল ইউ দা অ্যান্সার ইফ, এই যে শেষের অংশটা আগে দেওয়া আছে, এখন প্রথম অংশটা পূরণ করতে হবে, ইফ আই হোয়াট ইট ওয়াজ। এখন উড, তারপরে যে ভার্বের বেস ফর্ম, এটা তাই কোনটা বলো, এটা অবশ্যই তাই কি সেকেন্ড কন্ডিশনাল, আর সেকেন্ড কন্ডিশনাল পূরণের শর্ত কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এই জায়গায় কোনটা নো, নাকি নিউ, নাকি হ্যাড নোন, নাকি হ্যাভ নোন, বলো। নো এটা তো প্রেজেন্ট ফর্ম, এই যে নিউ, আর এই যে হ্যাড নোন এটা তো পাস্ট পারফেক্ট, তাহলে এটা কি নিউ হবে, এটাকে এই জায়গায় কি হবে নিউ, নিউ একমাত্র এই জায়গায় পাস্ট ইনডিফিনিট। তারপর আছে কি দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড বিন মোর, এই যে দিস, তারপরে যে কুড হ্যাভ, এখন বলো কুড হ্যাভ থাকে কোনটায়,
এই যে এটা কি দ্বিতীয় অংশটা দেওয়া আছে, প্রথম অংশটা পূরণ করতে হবে। যে কুড হ্যাভ থাকে কোনটায়, কুড হ্যাভ থাকে অবশ্যই থার্ড কন্ডিশনালে। তাহলে এই জায়গায় আছে কি সাবজেক্ট, দেখি পাশে সাবজেক্ট আছে, তাহলে এই জায়গায় হবে কি বলো, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট করতে লাগবে কোনটা, হ্যাড। পাস্ট পারফেক্ট করতে লাগবে কোনটা, হ্যাড। তারপর হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। এই যে এই জায়গায় এই যে একটা অংশ, একটা অংশ আর একটা অংশ। এখন এইটা হচ্ছে প্রথম ক্লোজ। প্রথম ক্লোজটা কি শেষে দেওয়া আছে, আর শেষের ক্লোজটা প্রথমে দেওয়া আছে। তাহলে হবে কি এই যে হ্যাড বিনে থাকে কোনটা, পাস্ট পারফেক্টে। তাহলে হবে কি এই জায়গায় যেহেতু থার্ড কন্ডিশন আছে, যেহেতু হবে কি উড হ্যাভ কাম।